নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী রাঁধুনি রান্নাঘরে নিয়ে চলে এসেছি আজ আবারও একটা নতুন রেসিপি। আজ পটলের একটা একেবারে ভিন্ন স্টাইলে রেসিপি বানিয়েছি। রেসিপিটার কি নাম দেব ভেবেই পাচ্ছি না। শেষ পর্যন্ত ভাবলাম যেহেতু এটা নারকেল দিয়ে বানানো হয়েছে তাই নারকেল পটলই নাম থাক। এই নারকেল পটলটা বানানোর জন্য প্রথমে লম্বা লম্বা সাইজের কয়েকটা পটল নিয়েছি পরিমাণ মতো নারকেলটা মিক্সির মধ্যে দিয়ে সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। যেমন পরিমাণে পটল সেই পরিমাণে নারকেল। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলো পটলের মতন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, তেল থেকে আলুর টুকরোগুলো তুলে নিয়ে এবার কেটে রাখা পটলের টুকরোগুলো ভেজে নেব। উল্টে পাল্টে কিছুটা ভেজে নেব। পটল খুব একটা ভাজার প্রয়োজন নেই। পটলগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিয়ে আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সরষের তেল। ফোড়ন হিসাবে দিয়ে দেবো শুকনো লঙ্কা 5 ফোড়ন। এরপর তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোর টুকরো। টমেটোটা তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব এবং এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এবার দিয়ে দেবো আদা বাটা। এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ বানানো হয়েছে, সেজন্য পেঁয়াজ রসুনের কোনো ব্যবহার করা হয়নি। এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল এবং কয়েক টুকরো দারুচিনি। চাইলে গোটা গরম মশলা ব্যবহার করা যেতে পারে, এটা অবশ্যই অপশনাল। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা নারকেলের পেস্টটা। এবার দিয়ে দিলাম ভেজে রাখা পটল এবং আলুর টুকরোগুলো। উল্টে পাল্টে মশলার সঙ্গে মিক্স করে নেব এবং সামান্য পরিমাণে জল দিয়ে আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। যে কোনো রেসিপি বারে বারে সামান্য পরিমাণে জল দিয়ে কষিয়ে নিলে রেসিপিটা খুব সুন্দর হয়, খেতেও টেস্টি হয়। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিলাম সময় নিয়ে। রেসিপিটা আমার রেডি, আশা করি সকলের ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো। এভাবে নিরামিষ পটলের রেসিপি বানালে যে কোনো আমিষ পটলের রেসিপিকে হার মানাবে। সেজন্য অবশ্যই বাড়িতে একবার বানিয়ে টেস্ট করে দেখতে হবে কেমন লাগলো। রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব এবং ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করে দিন। নতুন বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। যে বন্ধুরা ফেসবুক থেকে দেখছো রেসিপিটি ভালো লাগলে পেজটি ফলো করে দিন। ধন্যবাদ।